আজকে এমন একটা খাবার নিয়ে আসছি আপনাদের সাথে। এই খাবারটা দেখলে কিন্তু সবারই জিভে জল চলে আসবে। আর এই খাবারটা এটা হলো লইট্টা শুটকির আচার। এই আচারটা কিন্তু আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। যাদের প্রবাসে মানুষ থাকে তাদের কাছে কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন। অনেক দিন বললাম না, তেল দিয়ে অনেক দিন আপনি বয়মের মধ্যে রেখে খেতে পারবেন। আমি এই শুটকিটাকে কেটে তারপরে এরকম ছোটো ছোটো করে সাইজ করে নিয়ে একটা প্যানের মধ্যে আমি একটু টেলে নিব। এতে লটকা শুটকির মধ্যে যে একটা কেমন গন্ধ থাকে বাপা বাপা, সেই আর গন্ধটা থাকবে না। আর আমি এই শুটকিটাকে গরম পানি দিয়ে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। এতে শুটকির মধ্যে যে বালি থাকে সেটা থাকবে না। আমি কিন্তু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এতে কাটা লাগবে না। এখন আমি শুটকিটা কিন্তু তেলের মধ্যে অবশ্যই দিবেন, তাতে কিন্তু খুব সুন্দর গ্রান বের হয়। আর এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই মজা হয়। এমন খাবার যদি আপনি টেবিলে রাখেন, সব খাবার রেখে কিন্তু এই খাবারটা খাবে। এটা নিয়েছি আমি যে কাঁচামরিচটা লাল হয়, শুকনা মরিচ নিয়ে নেই, এটা আমি নিয়েছি কাঁচামরিচের লাল মরিচটা। এই মরিচটা দিয়ে খেলে কিন্তু শুটকিটা খুব ভালো লাগবে, কিন্তু শুকনা মরিচ খেলে কিন্তু অনেক ক্ষতি হয়। এই যদি লাল কাঁচামরিচটা খান তাহলে কিন্তু ক্ষতি হবে না। এর জন্য আমি এই মরিচটা নিয়েছি, আর কালারটাও সুন্দর আসবে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে তারপরে আমি যতক্ষণ পর্যন্ত পানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে শুটকিটাকে একদম শুকিয়ে ফেলবো। আর যারা সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে একটা বয়মের মধ্যে রেখে বা আরেকটু বেশি করে তেল দিয়ে রেখে দিবেন। সরিষা তেল দিয়ে দিবেন কিন্তু অবশ্যই। এতে কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এবং বিদেশও পাঠাতে পারবেন। কেমন লাগলো আমার এই রেসিপিটা? আল্লাহ হাফিজ।